মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশ্রেষ্ঠ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান এবং মর্যাদা সম্পর্কে যদি আলোচনা করতে যাই তো আলোচনা করে শেষ করা যাবে না। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যেও এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। 1,00,000 মতান্তরে 2,24,000 কম আর বেশি নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। প্রত্যেকটা নবী রাসূলের সম্মান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। বিশেষ করে কোরআনে কারিমের মধ্যে 25 জন নবীর কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এমনকি এই 25 জন নবীর মর্যাদা সম্পর্কেও আল্লাহ তাআলা বলেছেন। যেমন এক্সাম্পল হিসাবে আমি যদি বলতে চাই, বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে ফেরেশতাগণদেরকে আল্লাহ তাআলা বলেছেন আদম নবীকে গিয়ে সিজদা করো। এরকম যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের কথা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন। এক একটা নবীর সম্মান ইজ্জত অনেক বেশি অনেক বেশি। আল্লাহ তাআলা কোন নবীর ক্ষেত্রে এই কথা বলেন নাই, আমি আল্লাহ এই নবীর সম্মানের ক্ষেত্রে এই কাজটা করি, তোমরাও এই কাজটা করো। কোন নবী রাসূলের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলে নাই। শুধুমাত্র একজন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ নিজেই নবীর ক্ষেত্রে এই কাজটা করি, তোমরাও এই কাজটা করো। আল্লাহ কি কাজ করে, কি করে নবীর ক্ষেত্রে? আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ বর্ষণ করে। আল্লাহ এবং তার রাসূল, তার নবীগণ, আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীজির উপরে কি দরুদ বর্ষণ করে? আল্লাহ তাআলা স্বয়ং নিজেই দরুদ বর্ষণ করে। আল্লাহ তাআলা এই আয়াতের পরে শেষ আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন সম্প্রদায়, যেমন আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ বর্ষণ করে, হে মুমিন সম্প্রদায় তোমরাও নবীর উপরে দরুদ বর্ষণ করো। তোমরা যদি নবীর উপরে দরুদ বর্ষণ করো তাহলে তোমরাও সফল কাম হয়ে যাইবা। যেমন কবি আল্লাহ তাআলার ক্ষেত্রে বলেন, ইউসাল্লি আলাইহিল্লাহু জাল্লা জালালুহু বিহাযা বাদালিল আলামিনা কামালুহু। যে ব্যক্তি যত বেশি নবীর উপরে দরুদ বর্ষণ করবে, যে ব্যক্তি যত বেশি দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাকে নানা বিপদ দেখে বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং কি তার সম্মান তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। কবি বলে, ইউসাল্লি আলাইহিল্লাহু জাল্লা জালালুহু বিহাযা বাদালিল আলামিনা কামালুহু। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করে, দরুদ পড়ে। এই জন্য বিহাযা বাদালিল আলামিনা কামালুহু, এই জন্য সারা পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার সম্মান সবার উপরে উঠে গেছে। সবচেয়ে সম্মানিত কে পৃথিবীর জমিনে? আল্লাহ তাআলা।
এই আল্লাহর সম্মান এত বেশি কেন হইল? কবি বলে বিহাদা বাদআলিল আলামিন কামালহু, আল্লাহ নবীর উপরে দরুদ বর্ষণ করে, রহমত বর্ষণ করে, এই জন্য সারা পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি ভাবে যে ব্যক্তি যত বেশি দরুদ বর্ষণ করবে, যত বেশি নবীর উপরে দরুদ পড়বে, সেও তত বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। একবার যে ব্যক্তি নবীর উপরে দুরূদ পড়বে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার উপরে 10টা রহমত নাজিল করবে। কত বড় সৌভাগ্যবান সেই ব্যক্তি, যেই ক্ষেত্রে আল্লাহ তাআলার একটা রহমত গোটা পৃথিবীর জন্য যথেষ্ট হয়ে যায়। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে। তো 10টা রহমত যদি নাজিল করে, সে কত বড় সৌভাগ্যবান। এই জন্য বেশি বেশি করে নবীর উপরে দরুদ বর্ষণ করবেন। পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ বর্ষণ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবে। কয় শুধু 10টা রহমত যে নাজিল করবে এতটুকুই না, বলে রুফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা সম্মানকে 10 গুণ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আপনার আমার সম্মান যতটুকু, বেশি বেশি করে যদি নবীর উপরে দরুদ বর্ষণ করি, তো আল্লাহ তাআলা আমার আপনার সম্মান মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। শুধু যে সম্মান, আরো বলে নবীজি, আল্লাহ তাআলা খুশি হয়ে তার 10টা গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ শরীফ বর্ষণ করবে, দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার উপরে 10টা রহমত নাজিল করবে। এবং কি ওয়াহুত্তাত আনহু আশরু খতিআত, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ ক্ষমা করে দেবে। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ তাআলা তার সম্মান, তার মর্যাদার 10 গুণ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দরুদ শরীফ বর্ষণ করবেন, বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। মুহাদ্দিসিন কিরাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ শরীফ বর্ষণ করবে, বেশি বেশি করে দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার যত হাজত প্রয়োজন আছে সব কিছু পূরণ করে দিবে। একজন বড় মুহাদ্দিস বলে, যে ব্যক্তি দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100 প্রয়োজন পূরণ করে দিবে। সুবহানাল্লাহ।